কিভাবে চালু করতে হয়। টর্চ মেশিন চালু করা একদম ইজি। একটা কমপ্লিট নিউ মেশিন আমরা যখন সেটআপ করি, সেটআপ করার পর এটার যে এক্সটার্নাল ডিভাইসগুলো আছে, এক্সটার্নাল যে পাওয়ারগুলো আছে, এক্সটার্নাল পাওয়ার কানেক্ট থেকে শুরু করে এলিমেন্ট টেস্ট করা পর্যন্ত কমপ্লিট যে প্রসেসটা, সেই প্রসেসটা আমি দেখাবো। আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবেন কিভাবে একটা নতুন মেশিন ইনস্টল করে সেটা কাজ করতে হয়। যারা নতুন, যারা টর্চ মেশিন সম্পর্কে আইডিয়া কম বা যারা স্বর্ণ এক্সেল মেশিন সম্পর্কে জানতে চান, তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে টর্চ মেশিন সেটআপ কিভাবে করতে হয়, টর্চ মেশিন কিভাবে চালাতে হয়, বা টর্চ মেশিন শুরুতে শেষ পর্যন্ত কি কি এলিমেন্ট চেক করতে হয়, কিভাবে ডিভাইস কানেক্ট করতে হয় সেটা জানতে পারবেন। তার জন্য শুরু করি আজকের মূল ভিডিও, কিভাবে টর্চ মেশিন চালু করতে হয়। মোশাররফ পিডি টেক এনজয় আনলিমিটেড স্টে কানেক্ট। টর্চ মেশিনটি কীভাবে চালু করতে হবে, অর্থাৎ পরিপূর্ণভাবে টর্চ মেশিনে চালু করার জন্য কি কি স্টেপ প্রয়োজন, আমি আজ দেখাবো কমপ্লিট প্রসেস, অর্থাৎ টর্চ মেশিন পাওয়ার বাটন থেকে শুরু করে কীভাবে কাজ করতে হবে। আশা করি এই ভিডিওটি দেখার পরে যারা একদম বিগিনিয়ার, যারা একদম কিছুই জানে না বা যারা শিখতে চায়, তাদের জন্য ভেরি হেল্পফুল হবে। তাই আমি দেখাবো কীভাবে টর্চ মেশিন চালু করা যায়। আমি একদম শুরু থেকে দেখানোর চেষ্টা করি। প্রথম দেখতে পাচ্ছি এখানে যে এক্সটার্নাল ডিভাইসগুলো বা এক্সটার্নাল সুইচগুলো কীভাবে ইনপুট করতে হয়। এখানে দেখা যাচ্ছে এখানে কোনো ধরনের পোর্ট দেওয়া নেই, কোনো ধরনের এক্সটার্নাল সুইচ দেওয়া নেই, সম্পূর্ণ একদম খালি অবস্থায় আছে। এখন আমি একে একে দেখাবো যে প্রথমে কোন সুইচটি দিতে হয়, অর্থাৎ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এট ফার্স্ট আমি পাওয়ার দিব, অর্থাৎ ইলেকট্রিসিটি পাওয়ার দিব। তো আমি এখন ইলেকট্রিসিটি পাওয়ারটা দেওয়ার চেষ্টা করি। প্রথমে ইলেকট্রিসিটি পাওয়ার দিব, ওকে। তারপরে দিব হলো পিসি পাওয়ার, অর্থাৎ মেশিন থেকে পিসির লাইন দিব। ইলেকট্রিসিটি পাওয়ারের পরে দিব হলো পিসির লাইন। পিসি লাইনের ঠিক নিচেই থাকবে, আমি এখন দেখাচ্ছি, এখন দিয়েছি আমি পিসি থেকে লাইন। তাহলে আমার প্রথমে হলো ইলেকট্রিসিটি পাওয়ার দিলাম, দেন দিলাম পিসির লাইন, ওকে। পিসি লাইন দেওয়ার পরে এখন আমার কাজ হলো সুইচ অন করা। এবার আমি টর্চ মেশিনের সুইচটা অন করব। যেখানে আই লেখা আছে, আইতে ক্লিক করলে টর্চ মেশিন সুইচ অন হয়ে গেছে। তার মানে এখন আমার তিনটা কাজ কমপ্লিট। ইলেকট্রিসিটি পাওয়ার দিলাম, পিসি লাইন দিলাম, তারপর আমি সুইচ অন করলাম। আর যে চাবিটা আছে, চাবিটা পর দেখাচ্ছি। এবার আমি সামনের দিকে আসি। সামনের দিকে আসলে দেখা যাবে যে সামনের যে বাটনগুলো আছে, এই বাটনগুলো সবগুলো ডিসেবল আছে, অফ করা আছে। এখন আমি এক একে অন করব। তো এখন আমি যদি সামনের দিকে সুইচ দিই তাহলে অন হবে। এখানে অনের সুইচ অফ অন দিলাম, তাহলে এখন আমার লাইটগুলো সব জ্বলে গেল। তাহলে আমার এখন অন সুইচ হয়েছে, শুটার ওপেন হয়েছে, বাট আরও দুটি লাইট আছে সে জ্বলে নেই, শুটার ক্লোজ দেন এক্স রে। তো আমি এক একে দেখাবো বাকিগুলো লাইট জ্বলবে, অর্থাৎ সবগুলো যখন পরিপূর্ণ জ্বলবে তখন আমি কাজ করা যাবে, মানে কাজ করা অবস্থায় এগুলো লাইট জ্বলবে। এখন লাইটগুলো জ্বলবে না। সুইচ অন করা কমপ্লিট। এবার আমি সফটওয়্যার ওপেন করব। সফটওয়্যার ওপেন করার জন্য টর্চের যে সফটওয়্যারটা আছে সেটা ডাবল ক্লিক করব, করার পর একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর আমাকে একটা মেসেজ দিবে, সেটা আমি ওকে দিব, ওকে। ওকে দেওয়ার পর আমি আরেকটু ওয়েট করব, কারণ এটা সে মেশিনটা অ্যাডজাস্ট করে নেবে, অর্থাৎ সফটওয়্যার ওপেন করার পর টর্চ মেশিনের সাথে সফটওয়্যারটা অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট হওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করি। তারপর আমি যাব সুইচ। আমি যে সুইচটা দেইনি এতক্ষণ, এখন দেবো সুইচটা, কারণ সফটওয়্যার ওপেন করার পর সুইচ দিতে হবে। তো আমি সুইচটা দিলাম। দেওয়ার পর আমি যদি সামনের দিকে তাকাই, তাহলে দেখবো যে আমার যে এক্স রে, আগে একটা লাইট জ্বলেনি, এখন লাইট জ্বলছে। তার মানে এখন আমার সফটওয়্যার পরিপূর্ণ রেডি আমার কাজ করার জন্য। এখন আমি সফটওয়্যার কাজ করব। এখন একটি ইম্পর্টেন্ট কাজ বাকি রয়ে গেছে, সেটা হলো আমার মেশিন সব রেডি কাজ করার জন্য, বাট আমাকে একটা কাজ করতে হবে। সেটা হলো এখানে যে ডিসপ্লে আছে সে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এই ডিসপ্লে চেঞ্জ করার জন্য আমার যে ট্যাবগুলো আছে, ট্যাবগুলো আমি আগে খুলে ফেলবো। ট্যাবগুলো সাইড থেকে খুলে ফেলার পরে তারপর যে ডিসপ্লেটা আছে উপরের, এটা আমি আস্তে করে উঠে নিয়ে আসবো। কারণ এই ডিসপ্লেটা চেঞ্জ করার উদ্দেশ্য হলো এই ডিসপ্লেটাতে যদি দাগ পড়ে যায় তাহলে রিপোর্টটা অ্যাকচুয়াল আসে না, রিডিংটা আসে না। তাই এখন আমি এই ডিসপ্লেটাকে উঠে নেব। এর তারপরে আমি একটা নতুন একটা ডিসপ্লে নেব। এই সেম ডিসপ্লে আমার কাছে থাকবে, অনেকগুলো জমা থাকবে, সেখানে আমি এটাকে ডিসপ্লে চেঞ্জ করবো, ওকে। আমি ডিসপ্লেটা নেওয়ার পরে সেখানে আস্তে করে ডিসপ্লেটা লাগিয়ে দিলাম মাপ মতো করে। এটা খেয়াল রাখতে হবে যেন মাঝখানে যেন আঙুল না পড়ে, অর্থাৎ যদি মাঝখানেও দাগ না পড়ে। যদি মাঝখানে দাগ পড়ে তাহলে আবার দাগ পড়ে যাবে। তাই এটা ফ্রেশ থাকার জন্য আমি সাইডে দিয়ে চারপাশে জাস্ট আঙুল ঘুরে নেব। তারপর এখানে আমি আবার ট্যাপ লাগিয়ে দিব, যেন ট্যাপ লাগানোর সুবিধা হলো এটা নড়াচড়া করবে না, তারপর ভিতরে ময়লা পড়বে না, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরে আমার এখন কাজ হলো যে আমি এলিমেন্টস টেস্ট করা। এলিমেন্ট টেস্ট করতে হলে আমাকে ডিসপ্লে চেঞ্জ করতে হবে।
এর ডিসপ্লে চেঞ্জটাই একটা ভেরি ইম্পর্টেন্ট। ফাইনালি চেক করে আমি আবার কাজ শুরু করে দিব। আমার টর্চ মেশিন সম্পূর্ণ রেডি, সম্পূর্ণ কাজ করার জন্য উপযোগী। এখন আমি জাস্ট চেক করতেছি যে এটা আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি আবার কাজ শুরু করে দিব। তবে খেয়াল রাখতে হবে কাজ শুরু করার আগে আমার যে বাটনগুলো আছে সবগুলো বাটনগুলো অন আছে কিনা আমার খেয়াল রাখতে হবে, না হলে রিডিং আসবে না বা কাজ হবে না। ওকে, এখন আমি প্রথমে ঢাকনা খুলবো। ঢাকনা খোলার পরে ভিতরে একটা এলিমেন্টস আছে, ও এলিমেন্টসগুলো আমাকে চেক করতে হবে। প্রত্যেকদিন সকালে কাজ হলো এখানে এজি আর সিউ চেক করা। তাই এজি সিউ চেক করার জন্য আমি ওই যে এলিমেন্টস যেখানে আছে আমি সেটা হাতে নেব। প্রথমে আমি এজি দিব। ওকে, এজিটা ওই ডিসপ্লেতে এমনভাবে দিতে হবে যেন পরিপূর্ণভাবে মনিটর দেখা যায়। এই যে আমি ওখানে যেভাবে ঘুরাবো ঠিক সেখানে দেখাচ্ছে। ওকে, আমি যখন এজিটা ঠিকভাবে দিব, দেওয়ার পর ডাকনা ডোর ক্লোজ করে দিব। ডোর ক্লোজ করার পরে আবার আমি রিডিং দিব। রিডিং বলতে সেখানে জেনারেল যাব, জেনারেল যাওয়ার পরে যাব রেফারেন্স মেজারমেন্ট। ওকে, রেফারেন্স মেজারমেন্ট যাওয়ার পরে এখানে টাইম দেওয়া যাবে, জাস্ট স্টার্ট রেফারেন্স দিলে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হবে। অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার পরে এখানে 100 থেকে শুরু করে 1 পর্যন্ত আসবে। আর এখানে ক্লোজ করা যাবে না বা টাইম লিখাও যাবে না, কিছু করা যাবে না, জাস্ট নিজে থেকে 100 হয়ে যাবে। 100 হওয়ার পরে তারপর আমি একটা প্লেসমেন্ট করব। এখন একটা জিনিস দেখাই, এখানে আরেকটা লাইট দেখা যাচ্ছে শুটার, যেটা শুটার ক্লোজ, শুটার ক্লোজটা ক্লোজে আছে, শুটার ওপেনটা ওপেনে আছে। অর্থাৎ যখন এলিমেন্টস দিব তখন শুটারটা একটা অফ হয়ে যাবে, ওটা অন হবে। যখন আমি শুটারটা ওপেনটা লাইট জ্বলবে তখন যাওয়া যাবে আমি এটা কাজ চলতেছে। এখন একটা আমার লাইট জ্বলতেছে। বাই দিস টাইম রিডিং অলমোস্ট ডান। এখানে 100 হয়ে গেছে। এবার চাচ্ছে প্লেসমেন্ট অফ সিও, অর্থাৎ সিওকে প্লেসমেন্ট করতে হবে। এজি আর সিও দুইটাই রেফারেন্স টানতে হবে। দুইটাই রেফারেন্স টানার পরে তারপর কাজ করা যাবে। এখন দেবো আমি সিও। তো সিও দেওয়ার জন্য আমি মেশিনটাকে প্রথমে খুলে নিব। আর তার আগে দেখে নিই এখানে শুটার ক্লোজ, অর্থাৎ এখানে রিডিং হচ্ছে না বলে শুটার ক্লোজ হয়ে আছে। এটা একটু বলে রাখি, এখানে স্টপ আর স্টার্ট আছে। যখন স্টার্টটা অন থাকবে তখন আমার রিডিং চলতেছে, আর স্টার্টার যখনই লাইট ডিজেবল থাকবে তখন আমার রিডিং চলে না। এখন আমার রিডিং ক্লোজ। এখন আমি আবার ডাকনা খুলবো। ডাকনা খোলার পরে সিউটা প্লেস করব। এই সিও, যখন আমি সিও দিব, সিও তো সেম, এখানে ডিসপ্লে যেখানে আছে সেখানে বরাবর রাখতে হবে। রাখার পরে আমি সেখানে দেখব, দেখার পরে আমি আবার রিডিং দেব। এখন আমি সিওকে আবার প্লেসমেন্ট দেব। সিও যখন 100 হয়ে যাবে তখন সিও ডান হয়ে যাবে। রিডিং চলাকালীন আরেকটা ইনফরমেশন দিই, রিডিং চলাকালীন কখনো টর্চ মেশিনের শাটারটাকে ওপেন করা যাবে না। যদি কোনো রকমের টর্চ মেশিনের ডোর ওপেন করি তাহলে রিপোর্ট এরর আসবে। এটা কেয়ারফুলি খেয়াল রাখতে হবে। রিডিং অলমোস্ট ক্লোজ। রিডিং 100 হয়ে যাওয়ার পরে সে লেখা আসবে রেফারেন্স ওকে, রেফারেন্স স্টেটমেন্ট অ্যাকসেপ্টেন্স ওকে। ওকে ওকে দেওয়ার পরে এখন আমি একটু ওয়েট করব। ওয়েট করার পরে মেশিনটা সে নিচ থেকে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করার পর আমি আবার আমার ধরুন যে টাস্ক বা আমার যে এলিমেন্টস সেটা আমি টেস্ট করতে পারবো। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল to get newly updated video.